মিথ্যে বলে বৃদ্ধা মায়ের শেষ সম্বল 10 কাঠা জমি হাতানোর অভিযোগ ছোট ছেলে এবং মেয়ের বিরুদ্ধে। সুবিচার চেয়ে থানার দ্বারস্থ বৃদ্ধা মা। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা। অন্যদিকে জোর করে জমি নেওয়ার অভিযোগ অস্বীকার বৃদ্ধার ছোট মেয়ে জয়গণ নেশার পরিবারের সদস্যদের। বৃদ্ধা স্বেচ্ছায় তাদের জমি লিখে দিয়েছে বলে দাবি তাদের। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের ঠাকুরনগর এলাকায় মঙ্গলবার একদল যুবকের রাস্তার উপরে দোকানের সামনে দাঁড়িয়ে অশালীন আচরণের প্রতিবাদ করায় সপরিবারে নিগৃহীত হন স্থানীয় দোকানি মিলন মণ্ডল। ঘটনার প্রতিবাদে বুধবার ওই এলাকায় পথ অবরোধ এবং 12 ঘন্টার বন্ধ ডাকে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা। বন্ধ রাখা হয় সমস্ত দোকানপাট। সকাল থেকে উত্তেজনা ছড়াতে শুরু করে গোটা এলাকা জুড়ে। জনতাকে শান্ত করতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশি অভিযানে লিচু বাগান থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। ঘটনায় ধৃত এক অস্ত্র কারবারি। বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। খুনের মামলা প্রত্যাহারের চাপ স্ত্রীকে না হলে প্রাণনাশের হুমকি। ঘটনায় পুলিশের দ্বারস্থ আতঙ্কিত পরিবার। এই ঘটনায় শোরগোল মালদা চাঁচল থানার চন্দ্রপাড়া পঞ্চায়েতের যদুপুর গ্রামে। প্রাণভয়ে আতঙ্কিত পরিবারটি নিরাপত্তার আর্জি জানিয়ে চাঁচল থানার পুলিশের দ্বারস্থ হয়েছে। পথবাতি মেরামতির গতি আনতে হাইড্রোলিক ল্যাডার গাড়ি কিনল কালিয়াগঞ্জ পুরসভা। পঞ্চদশ অর্থ কমিশনে প্রায় 17 লক্ষ টাকা ব্যয়ে চলতি এই হাইড্রোলিক ল্যাডার কেনা হয়েছে। সমস্যার সমাধানে এবং কাজের গতি আনতে 11 মিটার উচ্চতার হাইড্রোলিক ল্যাডার গাড়ি কিনেছে কালিয়াগঞ্জ পুরসভা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের গাজল ব্লক কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বুধবার। ব্লক ক্যাম্পাসে আয়োজিত এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় 60 জন রক্তদাতা এদিন রক্তদান করেন। মালদা জেলা মেডিকেল কলেজে চলা তীব্র রক্ত সংকট দূর করতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন বিডিও সুদীপ্ত বিশ্বাস, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা জেলা কমিটির সভাপতি চিরঞ্জিত মিশ্র, স্বাস্থ্য শাখার সভাপতি মধুসূদন পান্ডে সহ অন্যান্যরা। 1951 সালে স্থাপিত হয়েছিল বালুরঘাট পুরসভা। বুধবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলা সদরের পুরসভা পদার্পণ করল 75 বছরে। এদিন সকালে উপলক্ষে প্রভাত ফেরির আয়োজন করে পুরসভা। তাতে পা মেলান পুরসভার কর্মচারীদের পাশাপাশি কাউন্সিলর এবং প্রাক্তন কর্মীরাও। সরকারি বাস ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হল 6 জন। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নারুই এলাকায় 512 নম্বর জাতীয় সড়কে। আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন স্থানীয় মানুষেরা। 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার দাবি জানিয়ে স্মার্ট মিটার বাতিলের দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করল নকশালবাড়ি অঞ্চল কংগ্রেস কমিটি। এদিন বিদ্যুৎ বন্টন বিভাগের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সদস্যরা। অন্যদিকে গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন নকশালবাড়ি বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার তরুণ কুমার বসাক। ব্রাউন সুগার সহ গ্রেপ্তার বিহারের বাসিন্দা এক মহিলা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে মালদার রামবাজার এলাকায় হানা দিয়ে ওই মহিলাকে গ্রেপ্তার করে মালদার ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত মহিলার নাম হাজরা বেগম। তার বাড়ি বিহারের খাগড়িয়া জেলার জামালপুরে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 415 গ্রাম বেআইনি ব্রাউন সুগার। ওই মহিলা কালিয়াচক থেকে বিহারে নিয়ে যাচ্ছিল এই ব্রাউন সুগারগুলি। বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। শহীদ স্মরণে 21শে জুলাই শহীদ দিবস সফল করতে দেওয়াল লিখন শুরু করলো বিধায়ক মোশাররফ হোসেনের নেতৃত্বে ব্লক তৃণমূল কংগ্রেস ইটাহারে। এদিন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক দাস, জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি শাহিরুল হক সহ দলীয় নেতৃত্ব ইটাহার শহরে দেওয়াল লিখনে হাত লাগান। বুধবার থেকে ব্লক জুড়ে দেওয়াল লিখন ও ধর্মতলায় শহীদ দিবস সফল করতে প্রচার অভিযান করা হচ্ছে বলে জানিয়েছেন ইটাহার ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস।